শেখ হাসিনার বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রশ্ন হলো, আসলেই কি এই অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের? আসুন জেনে নিই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এই ট্রাইব্যুনালের অন্য 2জন সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও একজন বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ইনাদের ব্যক্তিগত জীবনে ইনারা কখনো হাইকোর্ট লেভেলে এর আগে কখনো কোনো মামলার বিচার করে রায় দেননি। অর্থাৎ শেখ হাসিনার মামলাটাই তাদের জীবনে হাইকোর্ট লেভেলের প্রথম মামলা। একজন আনারি ও অনভিজ্ঞ বিচারপতিকে দিয়ে বিচার করিয়ে আপনারা সেটাকে কেমনে আন্তর্জাতিক মান দিবেন? এখন আসেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অর্থাৎ চিফ প্রসিকিউটর তাজুলের বিষয়ে একটু জেনে নিই। এই ভদ্রলোক আজীবন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, যুদ্ধ অপরাধী অর্থাৎ রাজাকারের পক্ষে এর আগে আইনি সহায়তা দিয়েছেন। তাকে যদি চিফ প্রসিকিউটর বানান আপনারা মামলা লড়ান, তাহলে এই মামলাকে আপনি কিভাবে আন্তর্জাতিক বলবেন? এটা হলো বিচারিক বায়াস অর্থাৎ পক্ষপাত বিচার। এরপর বলবো রাষ্ট্র নিযুক্ত যে আমাদের আসামি পক্ষ অর্থাৎ শেখ হাসিনার পক্ষের যে আইনজীবী তার সম্পর্কে। প্রথমে শেখ হাসিনার পক্ষে এই স্টেট ডিফেন্স হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল আমিনুল গনি টিটু নামের একজন ভদ্রলোককে, যিনি ফেসবুকে 5 আগস্ট পরবর্তী সময়ে লিখেছিলেন শেখ হাসিনার ফাঁসি চাই। তারপর সেটা সমালোচনার জন্ম দেয়। এবার তাকে চেঞ্জ করা হয়। তাকে চেঞ্জ করে একজন অসাধারণ মানের একজন উকিল, যার নাম হলো মোহাম্মদ আমির হোসাইন, ইনাকে দায়িত্ব দেওয়া হয় শেখ হাসিনার আইনজীবী হিসাবে। এই ভদ্রলোক তার জীবনদশা কখনো হাইকোর্টে কখনো প্র্যাকটিস করেননি। তিনি শুধুমাত্র নিম্ন বিচারিক আদালতে প্র্যাকটিস করেন। এবং আমরা তার একটা ভিডিও দেখেছি যে ওনাকে বিচারপতি জিজ্ঞাসা করছে যে উকিল সাহেব বা আইনজীবী, আপনি যে বারবার সাংবাদিকদের বলেন যে শেখ হাসিনা মুক্তি পেয়ে যাবে, এটা কি ঠিক বলছেন বা ঠিক করছেন? তখন উনি হাসতে হাসতে বলে যে মহামান্য আদালত, আমি যদি সাংবাদিকদের বলি যে আমার আসামি শেখ হাসিনা ফাঁসি হয়ে যাবে, তাহলে তো সব সাংবাদিকেরা আমাকে সন্দেহ করবে, বিধায় আমি বলি যে আমার আসামি মুক্তি পেয়ে যাবে। আবার যখন এই ক্যাঙ্গারু আদালত শেখ হাসিনার ফাঁসির রায় প্রদান করলো, তখন সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে এই আপনার হলো শেখ হাসিনার যে আইনজীবী অর্থাৎ সৈয়দ আমির সাহেব, এই আমির সাহেব সে হাসি মুখে বলতেছে আমার খুব কষ্ট হচ্ছে, যদিও সাংবাদিকরা তার হাসি মুখে এই কষ্টের কথা শুনে তাকে তিরস্কার করেছেন। এবার আসা যাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সম্পর্কে। বাংলাদেশের সংবিধানের 96 অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে, কোনো বিচারক 67 বছর বয়স হওয়া পর্যন্ত সে স্বীয় পদে বহাল থাকবে। তার মানে কোনো বিচারকের বয়স যদি 67 বেশি হয়, তাহলে সে আর কোনো বিচারক বা কোনো ধরনের বিচার করতে পারবে না। সেক্ষেত্রে আপনি যদি 70 বা 72 বছরের কোনো বিচারক দিয়ে তখনই আপনি বিচার করতে পারবেন যখন এই সংবিধানের এই 96 অনুচ্ছেদটা আপনি হয় সংস্কার করবেন নাহলে স্থগিত করবেন। কিন্তু এই ক্যাঙ্গারু আদালত এই সংবিধানের 96 অনুচ্ছেদকে কোনো রকম সংস্কার বা স্থগিত না করে 73 বছরের একজন 73 বছরের একজন যুবক নজরুল ইসলাম খানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান নিয়োগ দিয়ে বিচার কার্য পরিচালনা করছেন। এরপরে আপনি আমি কিভাবে বলবো যে এই ক্যাঙ্গারু আদালত আন্তর্জাতিক মানের বিচার করবে আর এটা আন্তর্জাতিক মানের আদালত? এটা হলো একটা হাস্যকর আদালত এবং এদের রায়, এদের বিচার হলো হাস্যকর। শেখ হাসিনা এদের রায় সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে এবং বলে দিয়েছে আই ডোন্ট কেয়ার। আমরাও বলছি উই ডোন্ট কেয়ার। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। শেখ হাসিনা হাতে বাংলাদেশ নিরাপদ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।